হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই পর্বে আমরা ইংরেজিতে শিখব কিভাবে কনভারসেশন করতে হয়, মানে কিভাবে একজন মানুষের সাথে কথা বলতে হয় বা কিভাবে আনসার করা যায়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা শুরু করব কনভারসেশন নাম্বার 8 থেকে। যেমন বুক ফেয়ার, আমরা কথা বলবো আজকে বই মেলা নিয়ে। প্রথমত যেমন জনি, হাউ আর ইউ? সুমি, জনি কেমন আছো সুমি? তো আমরা শুরুতে কারোর সাথে দেখা হলে আমরা বলি যে কেমন আছো তুমি, তারপরে আনসার করতে পারি এটার, যেমন আই এম ফাইন, থ্যাঙ্কস, অ্যান্ড ইউ। অথবা হাউ অ্যাবাউট ইউ বলতে পারি এখানে, যে আমি ভালো আছি, তুমি কেমন আছো। তারপরে জনি, আই এম অলসো ফাইন, আই হ্যাভ নট সিন ইউ ফর এ লং টাইম। আমিও ভালো আছি, আমি তোমাকে অনেক দিন যাবৎ দেখিনি। তারপরে তার অ্যান্সারে বলতে পারি, যেমন হাউ ইজ ইউর জব গোয়িং অন? তোমার চাকরি কেমন চলছে? হাউ ইজ ইউর জব গোয়িং অন? এটার আনসারে আমরা বলতে পারি যেমন প্রিটি ওয়েল, ভালো চলে সেক্ষেত্রে আমরা বলতে পারি প্রিটি ওয়েল। অ্যাটেন্ডিং অফিস রেগুলারলি, যে বেশ ভালো, নিয়মিত অফিসে যাচ্ছি। তারপরে জনি, হোয়াট ইজ দ্যাট ইন ইউর হ্যান্ড? তোমার হাতে ওটা কি? হোয়াট ইজ দ্যাট ইন ইউর হ্যান্ড? তো এটার অ্যান্সারে আমরা বলতে পারি যেমন ইটস নজরুলস অগ্নিবীণা, এটা নজরুলের অগ্নিবীণা, ইটস নজরুলস অগ্নিবীণা। এরপরে আমরা বলতে পারি যেমন হচ্ছে বাই। এরপরে আমরা দেখব হচ্ছে কনভারসেশন নাম্বার 9, মানে গ্রেটিং এ ভিজিটর। তারপরে আমরা বলতে পারি যেমন ওয়েলকাম রাকিব, কাম ইন, স্বাগতম রাকিব, ভেতরে এসো। তো এটার অ্যান্সারে আমরা বলি হাই রবিনা, হোয়াট এ নাইস অ্যাপার্টমেন্ট। এই যে রবিনা, তোমাদেরও অ্যাপার্টমেন্টটি কি চমৎকার। উই এনজয় টু, আমাদের এটি খুব পছন্দের। তো হাউ লং আর ইউ লিভিং হেয়ার? তোমরা কতদিন ধরে এখানে বসবাস করছো? যে আমরা যদি কোনো কাউকে জিজ্ঞেস করি যে আপনি এখানে কতদিন ধরে আছেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি যেমন হাউ লং আর ইউ লিভিং দেয়ার। তারপরে আমরা বলতে পারি যেমন অ্যাপ্রোক্সিমেটলি 4 ইয়ার্স, প্রায় 4 বছর, অথবা অলমোস্ট 4 ইয়ার। দেন ওয়েল ইট ইজ নাইসলি ডেকোরেটেড, ভালো, এটা চমৎকারভাবে সাজানো ইংরেজি হচ্ছে ডেকোরেটেড বা ডেকোরেট। দেন রাকিব, হ্যাভ এ সিট অ্যান্ড আই উইল সার্ভ এ কাপ অফ টি ফর ইউ। রাকিব বসো, আমি তোমার জন্য এক কাপ কফি নিয়ে আসছি। রাকিব, হ্যাভ এ সিট অ্যান্ড আই উইল সার্ভ এ কাপ অফ কফি ফর ইউ। দেন বি, দ্যাট উইল বি নাইস, আই এম রিয়েলি থার্স্টি। খুবই ভালো হয়, আমি সত্যিই খুব পিপাসার্থ। দ্যাট উইল বি নাইস, আই এম রিয়েলি থার্স্টি। তারপরে ইউ ক্যান অলসো চুজ অরেঞ্জ জুস, মানে তুমি চাইলে অরেঞ্জ জুস খেতে পারো। ইউ ক্যান অলসো চুজ অরেঞ্জ জুস। এরপরে আমরা দেখতে পাচ্ছি যেমন হচ্ছে টিপু। আসলে এখানে আমি এগুলো আলাদা করে বা একটু এলোমেলো করে দেয়া আছে। আসলে মূল থিমটা হচ্ছে আপনি বুঝতে পারলেই হলো যা কীভাবে কোনটা বলতে হয়। তারপরে হোয়াট ক্লাস ডু দে রিড ইন স্কুল? তারা স্কুলে কোন শ্রেণীতে পড়ে? হোয়াট ক্লাস ডু দে রিড ইন স্কুল? রফিক, রানা রিডস ইন ক্লাস 9 অ্যান্ড টিটা ইন ক্লাস 8। রানা 9ম শ্রেণীতে পড়ে এবং রিতা 8ম শ্রেণীতে পড়াশোনা করে। টিপু, উইশ দেম অল দ্য বেস্ট, আমি তাদের জন্য শুভকামনা করছি। কারোর জন্য শুভকামনা করলে আমরা বলতে পারি যেমন উইশ দেম অল দ্য বেস্ট। এরপরে দেখি কনভারসেশন নাম্বার 7, আপনি কি কফি পছন্দ করেন? উড ইউ লাইক টু হ্যাভ কফি? উড ইউ লাইক টু হ্যাভ কফি? না ধন্যবাদ, আমি চা পছন্দ করি। নো থ্যাঙ্কস, আই লাইক টি। নো থ্যাঙ্কস, আই লাইক টি। এক কাপ চা পান করলে কেমন হয়? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? হাউ অ্যাবাউট এ কাপ অফ টি? তা ভালোই হয়। দ্যাট সাউন্ডস গুড। দ্যাট সাউন্ডস গুড। আপনি কি সবজি পছন্দ করেন? ডু ইউ লাইক ভেজিটেবলস? ডু ইউ লাইক ভেজিটেবলস?
সব সময় না, মাঝে মাঝে। সামটাইমস বাট নট অল। দেন আমরা যেভাবে কোশ্চেন করতে পারি, যেমন হ্যাভ ইউ বট ইট নাও, তুমি কি এটি এখন কিনেছো? হ্যাভ ইউ বট ইট নাও? ইয়েস ইটস মাই ফেভারিট বুক, হ্যাঁ এটি আমার প্রিয় বই। দেন আমরা আস্ক করতে পারি হোয়াটস দ্যাট, ওটা কি? হোয়াটস দ্যাট? যেমন আমরা এটার অ্যান্সার করতে পারি এভাবে, ইটস ইমাদুল হক মিলনস গল্প সমগ্রহ। দেন দ্যাটস অলসো এ ফ্যান্টাস্টিক বুক, ওয়াও ওটা দারুণ বই। ডোন্ট ইউ হ্যাভ এনি বুক, তোমার কি কোনো বই নেই? ডোন্ট ইউ হ্যাভ এনি বুক? ইয়া আই উইল বাই সাম বুক, আই এনজয় দেম ভেরি মাচ। আমি কিছু বই কিনব এবং সেগুলো খুব উপভোগ করি। ইটস এ গ্রেট প্লেজার, এটা অনেক আনন্দের বিষয়। ইটস এ গ্রেট প্লেজার। হোয়াট উড ইউ লাইক, হট অর কোল্ড? কোনটা তোমার পছন্দ, গরম নাকি ঠান্ডা? হোয়াট উড ইউ লাইক, হট অর কোল্ড? আনসার হবে নো থ্যাঙ্কস, না ধন্যবাদ। ওকে, সি ইউ অ্যাগেইন, বাই।